আমি রাসূলের মাথার চুল পেকে গেছি। নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাযিল করেছে, যেই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিআ। ওগো পয়গম্বর বলেন, কয় আবু বকর, এই ওয়াকিআর চিন্তায় আমার মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাযিল করছে, যেই সূরার নাম সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছি। তাহলে বুঝে থাকলে বলুন, রাসূলের চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? রাসূলেরও চিন্তা ছিল। কি চিন্তা? এই সূরাগুলো উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝছেন এই সূরাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কি, নবীজির কি পেরেশানি ছিল, অথচ নবীজির কি কোনো হিসাব নিকাশ আছে? নবীজির চিন্তায় মাথার চুল পেকে গেছে। এখন আমরা তো ওলিয়া উলিয়ার ভক্ত, তো দেখি তো ওলিদের ভিতরে চিন্তা ছিল কিনা। ওলিদের মধ্যে একজন বড় ওলি ছিলেন, যার নাম ছিল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে কেরাম চিনছেন উনি কত বড় মাপের একজন ওলি ছিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? পানির উপরে জায়নামাজ। এখন ওনার একজন ছাত্রী ছিল, যার নাম ছিল হযরত রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, আমার উস্তাদে দেখি পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে, তো যারা সাধারণ মানুষ বুঝবে না এর হাকিকত, তারা তো বিভ্রান্তিতে পড়বে, এমন কি হুজুর রে এমন বড় মনে কইরা সেজদাও দিয়া ফেলতে পারে। কথা ঠিক কিনা বলেন? শিরিকও করতে পারে যে অত বড় হুজুর পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে। রাবিয়া বসরিয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার একটু শক্তি দেও, আমি যেন বাতাসের উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া আল্লাহর কাছে সাহায্য চায়, ওগো আল্লাহ, আমারে তুমি একটু তৌফিক দাও, আমি যেন বাতাসের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। রাবিয়া বসরিয়া বাতাসের উপরে যাই নামাজ বিছাইলেন, যাই নামাজ স্থির থাকলেন। রাবিয়া বসরিয়া নামাজ পড়তেছে, এইদিকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে তিনি উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখে বাতাসের উপরে কে যেন একজন বৈশা নামাজ আদায় করতেছে। হাসান বসরি এবার চিন্তায় পড়ে গেলেন, কে হে তুমি? এবার রাবিয়া বসরিয়া নামাজ শেষ করে ডাক দিয়া কয়, উস্তাদ, আমি আপনার ছাত্রী, বলে তাড়াতাড়ি নামো, কেন ওই জায়গায় যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়াইলা? হাসান বসরি ডাক দিয়া কয়, কেন তুমি ওই জায়গায় গেলা? রাবিয়া বসরিয়া কয়, উস্তাদ, আগে আপনি বলেন, আপনি কেন পানির উপরে যাই নামাজ বিছাইলেন? ওলিদের খেলা বড় কঠিন। রাবিয়া বসরিয়া ডাক দিয়া, উস্তাদ আপনারটা আগে বলেন। বলে, আমার মন চাইছিল আমি একটু পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়ব। এবার রাবিয়া বসরিয়া কয়, আমারও মন চাইছিল আমি একটু বাতাসের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়ব। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া কয়, উস্তাদ আপনি নিজের এটা মনে করেন না, পানির উপরে যাই নামাজ বিছাইলে আপনি বড় ওলি হয়ে গেছেন। পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজ পড়লে যদি বড় ওলি হইতে পারত, পানির মধ্যে যে সারাদিন মাছ দৌড়াদৌড়ি করে, হাঁস দৌড়াদৌড়ি করে, ব্যাঙ দৌড়াদৌড়ি করে, কুমির দৌড়াদৌড়ি করে, তারাই সবচাইতে বড় ওলি হয়ে যাইত। কথা ঠিক কিনা? রাবিয়া বসরিয়া ডাক দিয়ে কই, শুনেন, বাতাসের উপরেও যায় নামাজ বিছাইলে যদি বড় ওলি হওয়া যাইত, উড়ন্ত যত পাখি আছে সবগুলাই ওলি হয়ে যাইত। তার মানে তাদের কথার অর্থ হলো তাদের ভিতরে কোনো অহংকার নাই, তারা আসলে মানুষকে দেখানোর জন্য করে নাই, তারা একমাত্র কাকে দেখানোর জন্য করেছে। এবার হাসান বসরি ডাক দিয়ে কয়, রাবিয়া, যাক কথাবার্তা বাড়ায় লাভ নাই, আমি তোমারে বিয়া করতে চাই, আমি তোমারে বিয়া করতে চাই। রাবিয়া ডাক দিয়া কয়, এই কথার মধ্যে এই কথা, আচ্ছা আপনি যে আমার বিয়া করবেন, তাইলে বিয়া বসতেও আমি রাজি আছি, তবে চারটা চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। কয়টা চিন্তায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন।
চারটা চিন্তা। এখন রাবিয়া বসরি আর যে হাসান বসরি বিয়ার প্রস্তাব দিছে, এটা আবার মনে করেন না যে আমরা যে বিয়া করি আনন্দ ফুর্তি, না না, এটারও কারণ আছে। নবীজি হাদিসের মধ্যে বলছেন যে হাসরের ময়দানে স্বামী যদি নেককার হয়, স্ত্রীও যদি নেককার হয়, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রী দুজনকে জান্নাতের টিকিট দিবেন। আর আল্লাহ তাআলা বলবেন, এই স্বামী স্ত্রী সামনের দিকে তাকাও, মুস্কি হাসি দাও। সামনের দিকে তাকাবে, মুস্কি হাসি দিবে, দেখবে জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন স্বামী যদি বদকার হয়, স্ত্রী যদি নেককার হয়, তাহলে কি হবে? মনে করেন স্ত্রী নেককার, স্বামী বদকার, তাহলে কি হবে? এখন স্বামী জাহান্নামে যাবে, স্ত্রী জান্নাতের টিকিট পাবে। কথা বুঝতেছেন সকলেই? জান্নাতের টিকিট পাবে, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে যে এখন স্ত্রীর হাতে আল্লাহ জান্নাতের টিকিট দিলেন, দেওয়ার পরে স্ত্রী এদিক সেদিক তাকায়া দেখে যে সব জায়গায় দিয়ে জোড়ায় জোড়ায় জান্নাতে যায়। তাহলে আমার জোড়া কই? আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার ডানে বামে সবাই তো জোড়ায় জোড়ায় জান্নাতে যায়, তাহলে আমার জোড়াটা কই? আল্লাহ ডাক দিয়া কয়, তোর জোড়া তো দুনিয়াতে আকাম কুকাম কম করে নাই। কথা ঠিক কিনা বলেন? এমন জামাই আছে না নাই? বউ তুই আরো 10 বেটির সাথে কথা কয়, আছে না নাই? শরম পাইতেছেন আপনারা? এমন পুরুষ আছে না নাই? আবার এমন বেটিও আছে, এক জামাই তুই আরো 10 বেটার সাথে কথা কয়, আছে না নাই? আরে ভাই, আমার থেকে কত প্রমাণ আপনি নেবেন? আমি ঢাকার শহরে এখন যে মসজিদে আছি, বিশাল বড় মসজিদ, এর আগে যে মসজিদে ছিলাম ওই মসজিদের সভাপতি। আমি তার সামনে ওয়াজ করতে পারবো, ভয়ের কিছু নাই, কারণ সে শুনলে শুনতেও পারে। বিভিন্ন জায়গায় আমি বলছি, শোনেন, ওই সভাপতির ছেলে থাকে সিঙ্গাপুর। কোথায়? সিঙ্গাপুর। বাপ মার নামে অ্যাকাউন্ট করে নাই, ভালোবাসা করছে বোর নামে অ্যাকাউন্ট। এমন সন্তানরা আছে না নাই? বউকেও দেখতে হবে, বাপ মাকেও দেখতে হবে। এমন ভালোবাসাই বাসছে যে বোর বাপ মারা টেহা পয়সাও দেয় না, অ্যাকাউন্টও নাই, নিজের নামেও করে নাই, করছে কার নামে? বউর নামে। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? বউর নামে অ্যাকাউন্ট করছে, 1 লাখ 2 লাখ না 10 লাখ টাকা জমছে। কয় লাখ? 10 লাখ। তার একটা ছেলে আছে, ছেলেটা যদি আপনারা দেখেন কবেন না একটা ছেলে এত সুন্দর, আমি তারে কোরআন পড়াইছি। এই ছেলেটারে তৈয়া আরেক বেটার সাথে এই 10 লাখ টাকা লইয়া বাইকে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এমন কিছু বেহায়া নির্লজ্জ মহিলা আছে না নাই? তাহলে মহিলারাও ভালো হতে হবে, পুরুষদেরকেও ভালো হতে হবে। তো হাসরের ময়দানে রাসূল বলেন যে এখন নারী হইছে নেককার, স্বামী হইছে বদকার, তাহলে কি হবে? দেখেন হাসান বসরি কেন বিয়ার প্রস্তাব দিবেন, খুব খেয়াল মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে হবে, বুঝেন? এবার আল্লাহরে ডাক দিয়ে বলবে স্ত্রী, আল্লাহ এই যে তুমি টিকিট দিছো জান্নাতের, আমার টিকিট লাগতো না, তোমার টিকিট তুমি লয়ে এলো। সুবহানাল্লাহ কইতেন না? মনে মনে কইতেন কি আল্লাহর সাথে এমন ব্যবহার? আরে ভাই, যার সাথে যেমন মহব্বত, যার সাথে যেমন বন্ধুত্ব বেশি, তার সাথে কথাবার্তা এমন হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কইব, কিরে আমি বান্দি, আমার বান্দি কি হইছে? আমি তো আল্লাহ নেই না, আমি তো আল্লাহ দেই। সুবহানাল্লাহ। এই যে দেই কথাটা কইয়ালছে, এখন বান্দি আল্লাহরে ডাক দিয়ে কইব, হাদিসের কথা, বানানো কথা না, বান্দি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার ডানে বামে জোড়াই জোড়াই জান্নাতে যায়। তাহলে আল্লাহ দুনিয়াতে আমার যে জোড়া ছিল আমার স্বামী, ওগো আমার রব, আমার স্বামী কোথায়? ওগো আল্লাহ, তোমার নাম না গফুরুর রহিম? আল্লাহ তোমার নাম না রহমানুর রহিম? আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আমার স্বামীরও তুমি মাফ কইরা জান্নাতের টিকিটটা দিয়ে দাও। আল্লাহকে যখন এই প্রস্তাবটা দিবে, এই সুপারিশটা যখন করবে, ও আমার ভাই খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। কোরআনের কথা শুনলেই শুধু মজা, খুব গভীর মনোযোগ। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দি তুই যেহেতু আমার কাছে সুপারিশ করছস, এরে বান্দি তোরে আমি ফিরাইয়া দিব না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা যা যা, তার স্বামী যে জাহান্নামে টিকিট পাইছে, এই জাহান্নামে নামটা কাইটা তার স্বামীর নামটাও জান্নাতি খাতায় লিখিয়া দে।
বসরির উদ্দেশ্যে তিনি তার বিয়ে প্রস্তাব দিয়েছেন। এই জন্যই তো রাসূল বলছেন, চারটা জিনিস দেখে মেয়েকে বিবাহ করাইবা, চারটা জিনিস দেখে ছেলেকেও বিবাহ করাইবা। রাসূল বলছেন কি কি চারটা জিনিস? এক নাম্বার সৌন্দর্য দেখতে হবে, দুই নাম্বার বংশ কেমন তা দেখতে হবে, তিন নাম্বার সম্পদ কেমন তা দেখতে হবে, চার নাম্বার তার ভিতরে দিনদারিত্ব কেমন আছে তা দেখতে হবে। হাদিসটা বললাম না, যেহেতু আমার আলোচনা এইদিকে না। আল্লাহ রাসূল বলছেন এই চারটা জিনিস, শুধু বাংলাটা বললাম। চারটা জিনিস দেখে ছেলে মেয়ের বিবাহ করাইবা। এক নাম্বার সৌন্দর্য, দুই নাম্বার হইল তার বংশ, তিন নাম্বার হইল তার সম্পদ, মাল সম্পদ ধন সম্পদ কেমন আছে, চার নাম্বার হইছে তিনি নেককার না বদকার। আল্লাহ রাসূল বলছেন শুনো, তিনটা জিনিস যদি তার না থাকে, সুন্দরও না, সম্পদও নাই, বংশ তেমন একটা ভালো না, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব আছে, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কি আছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি আছে? দিনদারিত্ব আছে। রাসূল ডাক দিয়া কয়, তাহলেও যার ভিতরে দিনদারিত্ব বেশি আছে তারে দিনদারিত্ব প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করে ফেলো। তাহলে চিন্তা করেন, দিনদার মেয়ে বিবাহ করলে কি লাভ, দিনদার ছেলের কাছেও মেয়ে বিবাহ দিলে কি লাভ। সুবহানাল্লাহ। হাসান বসরির উদ্দেশ্যে তিনি বিয়ার প্রস্তাবটা দিবেন। আর হাসান বসরি কোন মেয়ের বিয়ার প্রস্তাব দিবেন? রাবিয়া বসরি আর আরেক জায়গায় বিয়ে বসছিল, বেদবা, আবার সে হাফসির মানুষ, ফুটমোটা, এরপরে শরীরের রং হইল কালো, তার চেহারা দেখতেও ভালো না। ওই রাবিয়া বসরি তার 3-4টে সন্তান আছে, কিন্তু হাসান বসরি কেমন বড় মাপের আলেম। আলেম ওলামা বুঝছেন, আপনাদেরকে একটু বুঝাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান বসরির মা যিনি ছিলেন আমাদের নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দি ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মা হাসান বসরি যখন ছোট, তখন হাসান বসরিকে উম্মে সালমার কাছে দিয়া তার মা কাজ করতেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তো ছোট মানুষ দেখবেন কোলে নিলে কান্না করে, কথা ঠিক কিনা বলেন? কান্না নিলে কি কয়? এখন ছোট বাচ্চারা তো একমাত্র কান্না থামানোর জন্য দুধ খাওয়াইতে হয়, কথা ঠিক কিনা বলেন? এখন দুধ খাওয়াইতে হয়। এখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট কান্না করতেছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? নিজের দুধ পান করাইছেন। কিতাবের মধ্যে লেখে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি দুধের মধ্যে মুখ লাগাইছেন, দুধ ভর্তি তার মুখ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আম্মা জানে দুধ খাইছেন। এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারা দুজনের উস্তাদ ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে চিন্তা করেন তিনি কত বড় মাপের মানুষ। তিনি বিয়ার প্রস্তাব দিছে, আর সে বিধবা, আবার সব দিক দিয়েই দুর্বল। এরপরও শুধু কেন যে রাবিয়ারে যদি আমি বিয়া করতারি, হাসরের ময়দানে যদি কোনো রকম আটকে যাই। চিন্তা করছেন অবস্থা? তাদের আমলের তবকা কত উপরে, এরপরও তাদের চিন্তা হাসরের ময়দানে যদি আটকে যাই। আর আমরা নামাজেই পড়ি না, এরপরও আমাদের চিন্তা নেই, কথা ঠিক কিনা বলেন? এখন রাবিয়া কি বলে শুনেন। রাবিয়া ডাক দিয়া কয়, আপনি আমার বিয়ে করতে পারবেন, তবে চারটা চিন্তা আমার থেকে যদি দূর করতে পারেন, চারটা চিন্তার সমাধান যদি আমারে দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে বিয়ে বসতে রাজি। আচ্ছা ঠিক আছে, বলো তোমার চারটা চিন্তা কি? কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হইতেছে না দেখি তো? হাত তোলেন, সকলে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন রাবিয়া বসরি ডাক দিয়া কয়, চারটা চিন্তা। হাসান বসরি কয়, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার চারটা চিন্তার কথা বলো। এক নাম্বার চিন্তা কি? হাসান বসরির ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, এক নাম্বার চিন্তা হলো আমি ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয়, এই রাবিয়া রে, তোমার থেকে আমি এই চিন্তা কিভাবে দূর করব গো, আমি নিজেই তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। দুই নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া বসরি ডাক দিয়া কয়,
2 নাম্বার চিন্তা হলো আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পর আমাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? ওগো হাসান বসরি, আমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, তোমার চিন্তা আমি কিভাবে দূর করব? আমি নিজেই তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। এবার ডাক দিয়ে কয়, রাবিয়া তোমার 3 নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া এবার ডাক দিয়ে কয়, আমার 3 নাম্বার চিন্তা হলো হাসরের ময়দানে আল্লাহ 2টা দল বানাইবেন। একটা দল হইল জান্নাতি, আরেকটা দল হইল জান্নাতি, আরেকটা দল হইল জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনেও এই কথাটা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে 2টা দল হবে। একটা দল হইবে জান্নাতি, আরেকটা দল হইবে জাহান্নামী। হাসান বসরিরে ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, আমি রাবিয়া কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? এই চিন্তায় আমার ঘুম আসে না। কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন। আমরা কয়দিন এরকম চিন্তা করছি যে হাসরের ময়দানে আমার জান্নাতীদের সাথে আমরা থাকবো নাকি জাহান্নামীদের সাথে থাকবো? কয়দিন চিন্তা করছি। হাসান বসরি ডাক দিয়া কয়, শুনো, তোমার 3 নাম্বার প্রশ্নেও তো আমি, আমার নিজের এই অবস্থা খারাপ, আমি নিজেই তো চিন্তায় আছি আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। এবার রাবিয়া ডাক দিয়া কয়, তাহলে 4 নাম্বার প্রশ্নের চিন্তার সমাধান যদি আপনি দিতে পারেন তাহলেও আমি আপনার কাছে বিয়া বসবো। এবার ডাক দিয়ে কয়, রাবিয়া রে, তোমার 4 নাম্বার চিন্তার কথাটা তাহলে বলো। এবার রাবিয়া ডাক দিয়ে কয়, ও হাসান বসরি গো, আমার 4 নাম্বার চিন্তা হলো হাসরের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে জান্নাতে যখন যাবে, ফুলসিরাতের ব্রিজ তো পার হতে হবে। এই ফুলসিরাতের ব্রিজ এত কঠিন, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে, বর্ষার রাত্রের চাইতে অন্ধকার থাকবে। ও হাসান বসরি গো, নিচে থাকবে জাহান্নামের আগুন। ও হাসান বসরি, এই ফুলসিরাতের ব্রিজটা কত বড় হবে? 30,000 মাইল রাস্তা হবে, 10,000 উপরে উঠতে হবে, 10,000 মাইল সমতল থাকবে, 10,000 বছর নিচের দিকে নামতে হবে। এত কঠিন রাস্তা আমি কিভাবে পার হব গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। তাহলে চিন্তা করে দেখেন কত কঠিন রাস্তা। কিন্তু দেখেন হাসান বসরি তিনি কেমন, তিনি ডাক দিয়া কয় যে ফুলসিরাতের ব্রিজ আমি কিভাবে পার হব, আমি নিজেই তো চিন্তায় ঘুমাইতে পারি না, তাহলে তোমার চিন্তা আমি কেমনে দূর করব? সুবহানাল্লাহ কইতেন না? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, তাহলে আমি তোমার কাছে বিয়া বসতে পারবো না, কারণ আমি আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টায় আছি, আমি আল্লাহর ইবাদত করি। আপনারে যদি আমি বিয়া করি তাহলে তো স্বামীর একটা খেদমত আছে, অনেক কাজ আছে, আমি এই কাজটা চাচ্ছি আল্লাহর কাছে সময়টা দেওয়ার জন্য। এই সময়টা আমি আল্লাহর রাহে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করার জন্য দিব। হাসান বসরি ডাক দিয়ে কয়, ও রাবিয়া রে, তুমি তো দেখা যায় আমার থেকে অনেক আগায় গেছো, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে কবুল করো। তাহলে এই যে বলছিলাম, তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল হইল তারা যাদের ভিতরে চিন্তা থাকবে না। তাহলে চিন্তা আছে না নাই? নবীর ভিতরে চিন্তা আছে না নাই? এরপরে ওলিদের ভিতরে চিন্তা আছে না নাই?